বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অর্ধেক উম্মত যদি জান্নাতে যায় সেটাই তো ভালো ছিল, আপনি কেন শাফাআতের সুযোগটা গ্রহণ করলেন? নবী আমার খেতে দিলেন। বলে ও আমার সাহাবী, অর্ধেক উম্মত জান্নাতে যাওয়ার পরে আবার আব্দুর রশিদ চৌধুরী জামে মসজিদের কোনো পাগল যদি ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দেয়, আমার বাজেট তো শেষ হয়ে গেছে, আমার বাজেট তো ফুল এন্ড ফিল আপ হয়ে গেছে, আমার ওই পাগলাটারে আমি কিভাবে জান্নাতে পৌঁছাবো? এই কারণে আমি নবী অর্ধেক উম্মতের সেই প্রস্তাবটাকে নিলাম। কিয়ামতের মুহূর্তে যতক্ষণ আমার গুনাহগার উম্মত আসবে, আমি নবী শাফাআত করে করে জান্নাত। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن ربكم الذي خلق السماوات. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين الشاكرين والحمد لله رب العالمين. مولاي صل وسلم وبارك عليه. আজিগান বলতা দেখি, হাজিগান বলতা দেখি, মদিনা লেগেছে কেমন, মদিনা লেগেছে কেমন, যতই মুদের নূরি নবী, যতই মুদের নূরি নবী করেছেন শায়ন, মদিনা লেগেছে কেমন। কত কাল কেঁদেছে মন, করত ছটফট যখন তখন, কত কাল কেঁদেছে মন, করত ছটফট যখন তখন, করত ছটফট যখন তখন। আজি সে স্বপ্ন তোমার, আজি সে স্বপ্ন তোমার, দেখো না হয়েছে পূরণ, দেখো না হয়েছে পূরণ, যতই মুদের নূরি নবী, যতই মুদের নূরি নবী করেছেন শায়ন, মদিনা লেগেছে কেমন। সওয়ারি ছুটেছে যখন, আগেই তার পৌঁছেছে মন, আগেই তার পৌঁছেছে মন। সওয়ারি ছুটেছে যখন, আগে তার পৌঁছেছে মন, আগে তার পৌঁছেছে এই মন। দেখেছ গুম্বিদে খাজরা, দেখেছ গুম্বিদে খাজরা, তখন কি জ্বর ছিল নয়ন, তখন কি জ্বর ছিল নয়ন, যথাই মুদের নূরি নবী, যথাই মুদের নূরি নবী করেছেন শায়ন, মদিনা
মদিনা লেগেছে কেমন, মদিনা লেগেছে কেমন। উপস্থিত ঐতিহ্যবাহী হাজী আব্দুর রশিদ চৌধুরী শাহী জামে মসজিদে পবিত্র জিলহজ শরীফের চতুর্থ জুমা তথা এই আরবি বছরের শেষ জুমা আদায় করার মানুষে আগত মুসল্লির কেরাম, আমার মুরব্বী বাবারা, নওজওয়ান যুবক ভাইয়েরা, বন্ধুরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, রহমানি ওয়া রাহমাকুমুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আল্লাহর দরবারে শুকর গুজার করি, মধ্যখানে একটি জুমা আমি আসতে পারিনি, আমার জ্যাঠাজি ইন্তেকাল করেছেন। আল্লাহ আবারও আপনাদের সামনে হাজির করে দিয়েছেন, এজন্য প্রত্যেকে প্রাণ ভরে পড়ি আলহামদুলিল্লাহ। সেই নবীর শুকরিয়া আদায় করি যে রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল কিয়ামতের ময়দানে আমাদেরকে শাফাআত করবেন, এই বিশ্বাস মনের মধ্যে রেখে একটু প্রাণ ভরে পড়ি ইয়া রাসূলুল্লাহ। আসুন আমরা আগে তিলাওয়াত করি। আজকে খুতবার মধ্যে যে আয়াতটুকু সংযুক্ত হয়েছে আমরা সবাই একটু তিলাওয়াত করি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না রাব্বাকুমুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইসতাওয়া আলাল আরশি ইউদাব্বিরুল আমরা মা মিন শাফিঈন ইল্লা মিন বা'দি ইযনিহি। আলহামদুলিল্লাহ। সুম্মা ইসতাওয়া আলাল আরশি, অতঃপর তিনি আরশের উপর সমাহিত হলেন, অধিষ্ঠিত হলেন। ইউদাব্বিরুল আমরা, তিনি মিন বা'দি ইযনিহি, কেউ সুপারিশ করতে পারবে না তবে তার অনুমতি ছাড়া। এই হলো আয়াতের মূল বক্তব্য। তো আমাদের আজকের আলোচনা হবে এই আয়াতের শেষাংশ, শাফাআতে রাসূল। কি বললাম? শাফাআতে রাসূল। রাসূল পাকের শাফাআত বাংলায় বললে ওকালতি, সুপারিশ। কিয়ামতের এই কঠিন মুহূর্তে আমি খুব শর্টকাটে আপনাদেরকে শাফাআতে রাসূলটা নিয়ে কিছু কথা বলবো, মনোযোগ লাগবে। আমাদের বিশ্বাস, যারা আকায়েদ আহলে সুন্নাত ওয়াল জামাতের মতালম্ব আমরা যারা অনুসারী, আমাদের বিশ্বাস কিয়ামতের কঠিন মুহূর্তে নবী দু জাহাঁ আমাদেরকে সুপারিশ করবেন। এই বিশ্বাস আমাদের আছে কি না? থাকতে হবে। তো এক শ্রেণীর মানুষ আছে যিনারা এই শাফাআতে রাসূলকে বিশ্বাস, তিনাদের বক্তব্য মুহাম্মদ কিয়ামতের ময়দানে নিজেই নিজের গুনার জন্য চিন্তিত থাকবে। এটা হলো তাদের আকীদা। আর আমাদের আকীদা হলো আমার নবী মাসুম, নিষ্পাপ। সুবহানাল্লাহ। আসুন আমি আগে প্রথমে তাদের কিছু, তারা যেই আয়াতগুলো দিয়ে শাফাআতের রাসূলকে প্রশ্নবিদ্ধ করে, আমরা আগে ওই নাবোধক বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করি। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। এক নম্বর আয়াত সূরা বাকারা শরীফ 2 নম্বর সূরা 48 নম্বর আয়াত, আল্লাহ বলছেন ওয়ালা ইউকবালু মিনহা শাফাআ। আল্লাহ বলেন সেদিন কারো সুপারিশ গ্রহণ করা হবে না। এটা বলে তারা সবার সাথে নবীকে যুক্ত করে দিয়েছে। নাউজুবিল্লাহ। এই আয়াতের তাফসীর, তাফসীরে ইবনে আব্বাসের মধ্যে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস এই আয়াতের তাফসীর করছেন। তিনি বলছেন লা তুগনি নাফসুন কাফিরা আন নাফসিন কাফিরা আন আযাবিল্লাহ। এই আয়াতে আল্লাহ বলেছেন কিয়ামতের ময়দানে সুপারিশ গ্রহণ করা হবে না। কার সুপারিশ? তিনি বলছেন কাফেরদের সুপারিশ কিয়ামতের ময়দানে গ্রহণ করা হবে না। তাফসীরে ইবনে আব্বাসের মধ্যে এই বিষয়টুকু কোড হয়েছে। এটা আমি বলছি না, খুব তাড়াতাড়ি আমি কিছু কথা বলবো। এরপরে একই আয়াতের ব্যাপারে ইমাম কুরতুবী তাফসীর করছেন।
ওনার তাফসীরের মধ্যে তিনি বলছেন আন নাফসিন কাফেরা লা কুল্লা নাফসিন, এই সুপারিশ করতে পারবে না শুধুমাত্র কাফেররা, প্রত্যেক মানুষ নয়। সুবহানাল্লাহ। প্রত্যেক মানুষ সুপারিশ কবুল হবে না বা করতে পারবে না। কারা? কাফেররা। কাফের মানে যারা ইসলামকে মানে না, সহজ কথা। ইসলামকে যারা মানে না তারাই হচ্ছে কি কাফের। এরপরে আরেকটি আয়াত তারা আমাদের সামনে উপস্থাপন করে, শিক্ষিত মানুষ ভালো করে মেমোরাইজ করে, শুধু সুন্দর করে কথার ঢংকে বিশ্বাস না করে কোরআন হাদিসটাকে বাস্তবতার নিরিখে একটু পর্যালোচনা করবে। বলার ঢং অন্য থাকতেই পারে, বলার ঢঙের মধ্যে অন্যরকম থাকতেই। আপনার বিবি আপনাকে অনেক সুন্দর করে বাবু বলে ডাকে, অনেকে তো এখন খুবই আমরা এক্সট্রা মডার্ন, স্বামীর নাম ধরে অনেকে ডাকে। আচ্ছা বলেন, ওই আপনার বিবি, আপনার আপন মানুষ আপনাকে বাবু বলে ডাকে, ওটাতে মজা বেশি না আব্দুর রশিদ চৌধুরী এই জামে মসজিদের এরিয়ার মুসল্লির মুরব্বী মা আপনাকে অর্ডার ফুত একে আয় এইভাবে ডাকলে মজা লাগে? কোন ডাকটার মধ্যে মজা বেশি? মার ডাকের মধ্যে? বলেন না, আমি বুঝাতে পারি নাই মনে হয়। আপনার আপন মানুষটা আপনাকে বাবু বলে ডাকে, বেবি বলে ডাকে, অত্যন্ত কত ধরনের নাম আছে না, ওটাতে কি বেশি মায়া লাগে না আপনার মার সেই আঞ্চলিকতার ডাকে আপনার মায়া লাগে? তো জন্য কথা বলার ঢংটা বিষয় নয়, বিষয়টা হলো যে মোহাব্বতটা কোন জায়গায়, মূল নির্যাসটা কোন জায়গায়। সুবহানাল্লাহ পড়ে বলছিলাম সূরা আনআম 51 নম্বর আয়াত, আল্লাহ বলছেন ওয়ালিয়্যু ওয়ালা শাফিউল লাহুম ইয়াত্তাকুন। আল্লাহ বলছেন সেদিন কোনো শফি থাকবে না, কোনো সুপারিশকারী থাকবে না, কারো সুপারিশ গ্রহণ করা হবে না। তো এই আয়াত বলে কারোর ভিতরে আবার নবীকে যদি যুক্ত করে দেন হবে? কথা বলেন না কেন? একটা ক্লাসরুমের মধ্যে আপনি যদি বলেন এই ক্লাস 2তে স্টুডেন্ট কয়জন? 75 জন, ওখানে কি টিচারটাকে কাউন্ট করা হয়েছে? না, টিচার একটা আলাদা সাবজেক্ট। সুবহানাল্লাহ বলেন না। তো রসুল তো আমাদের টিচার, রসুল বলছেন বুইস্তু মুআল্লিমান, আমাকে শিক্ষক করে পাঠানো হয়েছে, সুতরাং আমাদের সমন্বয়ের ভিতরে নবীকে ঢোকানোর সুযোগ নাই। সহজ কথা। তাআলা বলছেন কারো সুপারিশ সেদিন করার সুযোগ থাকবে না। ইমাম বাগবী এই আয়াতের তাফসীর করছেন ইন্নামা ইয়াশফাউ নাফিউন শাফাআতু লিগাইরিহি মাআল আম্বিয়া ওয়াল আউলিয়া। সেদিন কিয়ামতের ময়দানে নবী এবং ওলি ছাড়া অন্য কারো সুপারিশ গ্রহণ করা হবে না। সুবহানাল্লাহ বলেন। সুপারিশ গ্রহণ করা হবে না সত্য, তবে নবী এবং ওলি ছাড়া বাকিদের সুপারিশ গ্রহণ করা হবে না। কি বাণী? নবী এবং ওলিদের সুপারিশ গ্রহণ করা। সুবহানাল্লাহ বলেন না? কত সুন্দর কথা। তাহলে আমি আপনাদের সামনে দুটো, এরকম আরো কিছু আয়াত আছে, সবগুলো তো আসলে 30 মিনিটের ভিতরে সম্ভব না। একটা 10 হলে তো আমার পেটে কামড় দেয়, কখন আমি বিদায় নিব, আপনাদেরও তাড়া থাকে, ঠিক না? তো এই সব কিছু তো সম্ভব না। শুধু দুটো আয়াত আপনাদেরকে বললাম, এই দুটো আয়াতের তাফসীরের দিকে তাকাতে হবে। দুটো আয়াত থেকে আমরা যেটা বুঝতে পারি, এই দুই আয়াতের ভিতরে নবীকে ঢুকানো যাবে না। এবার আসুন, অনেকেই বলেন মাঝামাঝি যারা আছেন, মাঝামাঝি আকীদা, তিনারা বলেন নবীকে কিয়ামতের ময়দানে আল্লাহ অনুমতি দিলে নবী সুপারিশ করতে পারবেন। এটাও একটা ভ্রান্ত ধারণা। কি বললাম? এটা একটা। আচ্ছা, আব্দুর রশিদ চৌধুরী জামে মসজিদের মুসল্লিরা, আপনাদেরকে জিজ্ঞেস করি, আমার আল্লাহ নবীকে কি কিয়ামতের ময়দানে অনুমতি দিবেন নাকি জমিনে অনুমতি দিয়েছেন? আবেগ না, বাস্তবতার নিরিখে বলেন, দিয়েছেন কিনা? আরে যদি ইজাজত না দিতেন তো 10 জনকে সার্টিফিকেট দিলেন কেমনে? কথা বলেন, ঠিক কিনা? আপনি ওয়াহাবি বলেন, লামাযহাবি বলেন, সুন্নি বলেন, অন্যান্য যত জাতের আকীদা আছে, সবাই আশারায়ে মুবাশশারা 10 জন সাহাবীকে মানে,
যাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছে। তো প্রশ্ন হলো, নবী তো আপনাদের বক্তব্য অনুযায়ী কিয়ামতের ময়দান কায়েম হলে নবী সুপারিশের অনুমতি পাবে, তো জমিনে কিভাবে দিল? কি মানে আসলে ইজিন যেটা, অনুমতি যেটা, এটা নরমাল পাবলিকের জন্য, আর আমার নবীর জন্য তো জমিনের মধ্যে আল্লাহ দিয়ে দিয়েছেন। আমার মূল আলোচনা এখান থেকে শুরু। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজিন আল্লাহ বলেছেন ইল্লা মিন বাদি ইজনিহি, আল্লাহ ইজিন শব্দটা যুক্ত করেছেন অনুমতি। সে অনুমতি হবে কারা কারা পাবে? কিয়ামতের ময়দানে হাফেজে কোরআন 70 জনকে জান্নাতে নেওয়ার গ্যারান্টি পাবে। আপনার মসজিদের ইমাম, আপনি একজন হক্কানি আলেমের সাথে সম্পর্ক রাখতেন তিনি, অথবা একজন নেককার মানুষ জান্নাতে যাচ্ছেন, তিনি যদি আল্লাহর কাছে চান আল্লাহ আমার চাচাতো ভাই আমাকে অনেক ভালোবাসতো, আল্লাহ তাকে দিয়ে দিবেন, এটাকে বলে ইজিন, অনুমতি। আমার নবী এগুলোর উপরে। কথাটা কি বোঝানো গেল? আচ্ছা, 43 নম্বর সূরা, সূরা আজ-জুখরুফের 86 নম্বর আয়াত, আল্লাহ বলছেন ওয়ালা ইয়ামলিকুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিহি শাফাআতা ইল্লা মান শাহিদা বিল হাক্কি ওয়া হুম ইয়ালামুন। গভীর মনোযোগ আমার শান্তিপ্রিয় আশিক রাসূল ভাই বাবারা, আল্লাহ বলেন তিনি ব্যতীত ওয়ালা ইয়ামলিকুল্লাযীনা ইয়াদউনা মিন দুনি শাফা, তিনি ব্যতীত অন্য যাদেরকে তোমরা পূজা করেছো কেউ সুপারিশের অধিকারী হবে না। ইল্লা মান শাহিদা বিল হাক্কি ওয়া হুম ইয়ালামুন, কিন্তু যারা সত্য স্বীকার করেছে এবং বিশ্বাস করেছে তাদেরকে সুপারিশের গ্যারান্টি দিয়ে দেওয়া হয়েছে। আল্লাহ বলেছেন যারা সত্য স্বীকার করত এবং বিশ্বাস করত তাদেরকে কিয়ামতের ময়দানে সুপারিশের গ্যারান্টি দিয়ে দেওয়া হয়েছে। তো প্রশ্ন হলো, জমিনের মধ্যে আমার নবীর মতন সত্য স্বীকার কে করেছে? আমার নবীর মতন বিশ্বাস কে করেছে? সুবহানাল্লাহ পড়বেন না? তাহলে এই আয়াত থেকে আমরা বুঝতে পারি ইমামুল আমির যিনি, ইমামুল শহীদ যিনি, শাহের যিনি, সত্যতার ইমাম, বিশ্বস্ততার ইমাম, ইমামুল আম্বিয়া নবী দু জাহা, 8 খানা জান্নাতের মালিককে আমার আল্লাহ জমিনে শাফাআতের অনুমতি দিয়ে দিয়েছেন। জোরে বলো সুবহানাল্লাহ। এজন্য আমার হাজী আব্দুর রশিদ চৌধুরী জামে মসজিদের মুসল্লি ভাই বাবারা একটু প্রাণ ভরে বলুন, আমরা সেই নবীর সুপারিশ চাই কি চাই না? আরেকটি আয়াত 19 নম্বর সূরা, সূরা মারইয়াম 87 নম্বর আয়াত, আল্লাহ বলছেন লা ইয়ামলিকুনা শাফাআতা ইল্লা মান ইত্তাখাযা ইনদার রাহমানি আহদা। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন পৃথিবীর মানুষ যে দয়াময় আল্লাহর কাছ থেকে প্রতিশ্রুতি গ্রহণ করেছে, ওয়াদা গ্রহণ করেছে, তিনি ব্যতীত আর কেউ সুপারিশ করার অধিকার পাবেন না। যিনি আল্লাহর কাছ থেকে প্রতিশ্রুতি গ্রহণ করেছে, ওয়াদা গ্রহণ করেছে, তাহলে বলুন ওয়াদা গ্রহণটা কি জমিনে না কিয়ামতে? জমিনে। কোথায়? জমিনে। তো আমার নবীর মতন ওয়াদা, আল্লাহ আমার নবীকে যতগুলো ওয়াদা করেছেন অন্যান্য নবীদেরকে তার 10 ভাগের 1 ভাগও তো করেন নাই, ঠিক কিনা? আরো জোরে বলেন। তাহলে আমার নবীকে আল্লাহ জমিনে থাকতেই শাফাআতের অনুমতি দিয়ে দিয়েছেন। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আরেকটি আয়াত 20 নম্বর সূরা, সূরা তাহা 109 নম্বর আয়াত, ইয়াউমাইযিল লা তানফাউ শাফাআতু ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া রাদিয়া লাহু কওলা। আল্লাহ বলেন দয়াময় আল্লাহ যাকে শাফাআতের অনুমতি দেবেন, যার কথায় সন্তুষ্ট হবেন, সে ছাড়া
আর কেউ সুপারিশ করার মতন সুযোগ পাবে না। তো বলুন, আমার নবীর কথায় আল্লাহ কি সন্তুষ্ট না অসন্তুষ্ট? আরো জোরে বলেন, আমার নবীর কথায় আল্লাহ সন্তুষ্ট না অসন্তুষ্ট? আমাদের দেশের অনেক আলেম ভাইয়েরা বলেন, আমার নবীকে আল্লাহ ধমক দিয়েছেন, এই মুহাম্মদ তুমি এই ভুল করেছো, যদি এটা নিজের মতন বানিয়ে বলো আমি তোমার গলা চেপে ধরবো। আরো জোরে বলেন না। যাক, এগুলো আমার আলোচনার বিষয় না, আমি অনেক কথা বলতে হবে আমাকে। বলছিলাম, আমার আল্লাহ আমার নবীর সাথে যতটুকু ওয়াদাবদ্ধ হয়েছেন, কমিটমেন্ট ছিল আল্লাহর সাথে নবীর সাথে, আমার আল্লাহ এটাকে ইঙ্গিত করে বলেছেন, দোস্ত কমিটমেন্ট তো তোমাকে দিয়েছি, কোরআনের আয়াতও নাযিল করে দিয়েছি, যাতে তোমার উম্মতেরা জমিনে থাকতেই বুঝতে পারে কিয়ামতে নয় জমিনে তোমার সুপারিশ করার গ্রহণযোগ্যতা আমি আল্লাহ দিয়েছি। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি আপনাদের সামনে বেশি না মাত্র 3টি আয়াত উপস্থাপন করলাম। এবার হাদিস শরীফের দিকে যাওয়া যাক, ধারাবাহিকভাবে আলোচনা শুনতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলুন, আমরা কার উম্মত? কথা বলেন না কেন? নবীর উম্মত। আমরা নবীর উম্মত। মজার ব্যাপার শোনেন, আমার আল্লাহ নবীকে অভয় দিয়েছেন, দোস্ত তোমার উম্মতের ব্যাপারে আমি তোমাকে কোনো পেরেশানি করব না। এত আস্তে বললেন সুবহানাল্লাহ। মুসলিম শরীফের মধ্যে হাদিস এসেছে, 202 নম্বর হাদিস, কিতাবুল ঈমানের মধ্যে, বাবু দুআউন নবী লিউম্মতিহি ওয়া বুকাউহু শাফাআতান আলাইহিম, শাফাকাতান আলাইহিম। সুবহানাল্লাহ পড়েন। মুসলিম শরীফের হাদিস, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وقال اللهم امتي امتي وبقى فقال الله يا جبرائيل اذهب الى محمد ربك اعلى। অনেক লম্বা হাদিস, আমি আরবি ইবারতগুলো পড়ি না সময়ের ব্যাপারে। আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একদিন উম্মতি উম্মতি বলে কাঁদছেন। আমার আল্লাহ বলেন, এ জিবরাইল যাও বন্ধু হাবিবুল্লাহর দরবারে চলে যাও। আমার বন্ধু কেন কাঁদে? আসলেন আমার জিবরাইল আমিন নবীর কদমে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সালাম দেওয়ার পরে জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ আপনি কেন কাঁদেন? আমার নবী বলে, জিবরাইল আমার উম্মতের জন্য বড় পেরেশান লাগতেছে, চিন্তা লাগতেছে। এক দৌড়ে জিবরাইল আল্লাহর কাছে গেলেন, আল্লাহ তোমার বন্ধু উম্মতের জন্য চিন্তা করে। আমার আল্লাহ বলে, জিবরাইল যা বন্ধু হাবিবুল্লাহকে বলে দে, ইন্না সানুরদিকা ফি উম্মতিকা ওয়ালা নাসুকা। আমি আল্লাহ আমার নবীকে তার উম্মতের ব্যাপারে কিঞ্চিত মাত্র পেরেশানি করব না। আর জোরে বলে আল্লাহু আকবার। রাসূলুল্লাহর উপর আল্লাহর ওয়াদা, আল্লাহ কমিটমেন্ট দিয়েছে, উম্মতের ব্যাপারে কোনো চিন্তিত করবেন সুবহানাল্লাহ পড়ে। আর জোরে। হাজী আব্দুর রশিদ চৌধুরী জামে মসজিদের মুসল্লিরা নামাজে আসতে অনেক লেট হয়, কষ্ট হয়, দুঃখ লাগে আপনার জন্য। আপনি জানেন না, আপনার মামলা নিয়ে আমার নবী আল্লাহর সাথে পয়েন্ট টু পয়েন্ট আলোচনা পরামর্শ করেছেন। হাদিস আসছে মুসনাদ ইমাম আহমদ ইবনে হাম্বলের মধ্যে হাদিস। গভীর মনোযোগ আমার শান্তিপ্রিয় আশিক রাসূল ভাই বাবারা, হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত। তিনি বলেন, একদিন নবীজি আমাদের সামনে আসেন নাই, আমরা চিন্তিত হয়ে গেলাম নবী কেন আসলেন না। পরের দিন যখন আমার দয়াল কামলিওয়ালা আসলেন, জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি কালকে কোথায় ছিলেন? আমার নবী বলে, ইন্না রব্বি আস্তাশারানি ফি উম্মতি। আমি গতকাল সারাদিন আমার বন্ধু আল্লাহর সাথে আমার উম্মতের ব্যাপারে নিয়ে আমার আল্লাহ আমার সাথে সলা পরামর্শ করেছেন। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, দোস্ত মাযা আফআল বিহি, তোমার উম্মতের ব্যাপারে কি করব? এই এবারটা আপনাদেরকে পড়ে শুনে বড় মজার ব্যাপার। আমার রাসূল বলে, কুলতু মা শিতা ইয়া রাব্বি হুম খালকুকা ওয়া ইবাদুকা। আল্লাহ এগুলো তোমার বান্দা, তোমার সৃষ্টি, তোমার ইবাদত করে, তোমার গোলামি করে, তোমার যেমন মন চায়। বলুন আমার নবীর মনে কি আছে আল্লাহ জানে কি না? আল্লাহ আবার আলোচনা করে, ফাস্তাশারানি,
আবার আল্লাহ আলোচনা কর। এমন লম্বা আলোচনার এক পর্যায়ে আমার আল্লাহ বলে, লা উখজিনুকা উম্মাতিক ইয়া মুহাম্মদ ওয়া বাশশিরিনি, এ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্ধু হাবিবুল্লাহ আপনাকে জানিয়ে দিতে চায় আমি আপনার উম্মতের ব্যাপারে আপনাকে চিন্তা করব না, চিন্তিত করব না, এবং সুসংবাদ নিয়ে নেন আন্না আফযালা মান ইয়াদখুলু জান্নাতা মিন উম্মতি ৭০,০০০ লাইসা লাহু আযাবুন ওয়ালা হিসাব। এ বন্ধু হাবিবুল্লাহ আপনি ওয়াদা নিয়ে নেন, সুসংবাদ নিয়ে নেন, জান্নাতের চাবি খোলার সাথে সাথে প্রথম কাতারে আপনার ৭০,০০০ এমন উম্মত আমি আল্লাহ জান্নাতে ঢুকিয়ে দিব যাদের কোনো আযাব হবে না, যাদের কোনো হিসাব হবে না। তারা জোরে বলবেন না? লাস্টে কি বললাম? হিসাব। ওয়াজ তো বুঝেন না, কি হবে না? কত মারাত্মক কথা আপনি জানেন? হিসাব হবে না। আমার আলা হযরত বড় সুন্দর করে বলে দিয়েছেন, করিম আপনে করম কা সদকা লাইম বে কদর কোন শর্মা তো और रजा से हिसाब लेना रजा भी कोई हिसाब में। सुबहानाल्लाह। আলা হযরত বলেন আমি রাসূলুল্লাহর গোলাম, আমার থেকে আবার কিসের হিসাব নিবে? হিসাব যা দেওয়ার জমিনে দিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি এখনো গোসল করেন, আপনি এখনো ঘর থেকে কাপড় পরি বাইর হন, আর আমার আল্লাহ আপনি আসার আগে আমার নবীর সাথে আপনার ব্যাপারে আপনার নিশ্চিন্তকরণে আপনার বিপদ মুক্তির পরিবেশের জন্য আমার আল্লাহ নবীকে ওয়াদা দিয়ে দিয়েছেন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কি মারাত্মক কথা আপনি চিন্তা করেন। ৭০,০০০ বিনা হিসাবে জান্নাতে যাবে। আমরা ওই ৭০,০০০-এর ভিতরে থাকতে চাই কিনা? আমার ভাইয়েরা শুন, রাসূলুল্লাহ কতটুকুন ইহসান করেছেন। মুস্তাজাবুদ দাওয়াতের একটা হাদিস আপনাদেরকে বলি। মুসলিম শরীফের মধ্যে ১৯৮ নম্বর হাদিস। শিক্ষিত ভাইয়েরা আপনাদের প্রত্যেকের কাছে অ্যান্ড্রয়েড মোবাইল আছে, আপনারা সবাই অনলাইনের মধ্যে সদা সর্বদা থাকেন, এগুলো মিলিয়ে নেবেন। আমার ভুল হলে আমাকে একটু শিক্ষা দিবেন, কারণ এই আলোচনাগুলো রেডি করতে, আধা ঘন্টার আলোচনা রেডি করতে ৬ হতে ৭ ঘন্টা লাগে। সুবহানাল্লাহ। আপনি মনে করেন যে এমনি হুজুর সাইজে চলে আসে না, হুজুরের বহুত পরিশ্রম হয়, হুজুরের অনেক পরিশ্রম হয়। যাক, লম্বা কথা। মুসলিম শরীফের ১৯৮ নম্বর হাদিস, কিতাবুল ঈমান, বাবু ইখতিবাইন নবী দাওয়াতুশ শাফাআত লি উম্মতিহি। সুবহানাল্লাহ। মুসলিম শরীফে নবীর শাফাআত নিয়ে আলাদা বাব রচনা হয়েছে। ওই মুসলিম পড়ে হুজুর ওরা কই নবী শাফাআত করতে পারবে না। কি এক বেকুব কিসিমের মানুষ। বলছিলাম রাসূলুল্লাহ বলছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন ইয়াদউহা ফাউরিদু আন আখতাবিয়া দাওয়াতি শাফাআতান লিউম্মতি ইয়াউমাল কিয়ামাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলে প্রতি নবীর জন্য একটা দোয়া আছে, যেই দোয়া আল্লাহ করার সাথে সাথে কবুল করে নেন। পৃথিবীর মানুষ উম্মতরে আদম থেকে ঈসা নবী ওই দোয়া জমিনের মধ্যে করে দিয়েছেন, আমি কিন্তু ওই দোয়াটা করি নাই, ওই দোয়া রেখে দিয়েছি কিয়ামতের ময়দানের জন্য। কিয়ামতের ময়দানে আমার গুনাহগার উম্মতগুলোকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আমি নবী ওই দোয়াকে আল্লাহর দরবারে দাঁড় করিয়ে দেব। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আচ্ছা বলুন, যে কিয়ামতের কথা আমরা বলছি, সেই কিয়ামতে আমার নবীর চাইতে বড় কোনো বাহাদুর থাকবে? থাকবে? আমার রাসূলুল্লাহর হাতে লাওয়ায়ে হামদের পতাকা থাকবে। আরো জোরে বলেন না। ওই লাওয়ায়ে হামদের পতাকার কথা আমরা গৌসুল আজম মাইজভান্ডারের মুখে শুনতে পাই, ঠিক কিনা? আরো জোরে বলেন। ওদিকে যাব না, অনেক কথা রয়ে গেছে, শেষ করতে না পারলে নিজের কষ্টটা বৃথা হয়ে যাবে। লিওয়ায়ে হামদের তলে যেতে হলে গৌসুল আজম মাইজভান্ডারের দরবারে যেতে হবে। রাসূলুল্লাহর হাদিস তিরমিজি শরীফ 3610 নম্বর হাদিস, দারমি 55 নম্বর হাদিসের মধ্যে আবওয়াবুল মানাকিব আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিস কোড হচ্ছে লম্বা বিষয়। আমার রাসূল বলছেন, হযরত আনাস ইবনে মালিকের হাদিস,
সময় তো চলে যাচ্ছে। রাসূল বলেছেন আনা আউয়ালুন নাস খুরুজান ইযা বুইসু, আমি ওই মানুষ কিয়ামত হলে সর্বপ্রথম আমার রওজা খোলা হবে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এবং আমার রাসূল বলেছেন ইযা আইসু লিওয়াউল হামদ ইয়াউমাইযিন বিয়াদি, সে কিয়ামতের ময়দানে আমার কাছে লাওয়ায়ে হামদের ঝান্ডা থাকবে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এখানে একটা বড় প্রশ্ন, সময় চলে গেল, ক্ষমা করবেন, তাড়াতাড়ি বলতে হয়। রাসূলুল্লাহকে আল্লাহ প্রথমে বানিয়েছেন, কিন্তু পাঠিয়েছেন সবার পরে। কিয়ামতটাকেও সাজিয়েছেন আমার নবীর জন্য, কিন্তু নবীর কবর রওজাটাকে আগে কেন খোলা হবে? আমার ভাইয়ের একটিবার চিন্তা করেন, যারা শিক্ষিত ছেলে ভাইবা বোর্ডের মধ্যে যখন যান, তখন ভাইবা বোর্ডের মধ্যে যদি পরিচিত কেউ থাকে, মনের মধ্যে বল থাকেনি? থাকে না? আমার পরিচিত, আমাকে একটু সাহায্য। আর যদি অপরিচিত থাকে, ভাইবা বোর্ডে গেলে আপনার কষ্ট কম না বেশি? উম্মত, আমার রাসূলুল্লাহ কত দয়া করেছেন। আমার আল্লাহ আমার একটা সিস্টেম জারি করে দিয়েছেন। কিয়ামতের ময়দানে আমরা যদি আগে উঠি, মানুষের এই তাণ্ডব লীলা দেখে আমরা পেরেশান হয়ে যাব, আমরা নাস্তানাবুদ হয়ে যাব। কিন্তু আমার নবীকে যদি আমরা আমাদের কবর থেকে উঠার পরে যদি রাসূলুল্লাহকে দেখি, হাজার বাধা, হাজার বিপত্তি, হাজার কঠিন মুসিবত, অগণিত গুনার ঘাটতি থাকার পরেও মুস্তাফার চেহারা দেখলে উম্মতের মধ্যে মনোবল আসবে, সাহস আসবে, সবাই রাসূলুল্লাহর কদমে যাবে। আমার আল্লাহ রাসূলুল্লাহর উম্মতকে কিয়ামতের ময়দানেও পেরেশানি করতে চান না বলে আমার নবীর রওজাকে আগে খুলে রাসূলুল্লাহর জন্য কুরসির ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। আর রাসূল বলে সুবহানাল্লাহ। এগুলো বুঝবেন কোত্থেকে? আপনি বুঝার জন্য প্রেম লাগবে। সুবহানাল্লাহ পড়ে। আমার নবী, আমরা কিয়ামতের ময়দানে যদি রাসূলকে দেখি আমাদের সব পেরেশানি। কথা বলেন না বাবার? অনেক লম্বা কথা, আমি আর মনে যেতে পারবো না। আর অনেকগুলো হাদিস আমাকে কেটে রাখতে হচ্ছে। শেষ কথাটা বলে ফেলি, সেটি হলো ইবনে মাজার মধ্যে একটা হাদিস এসেছে, 4311 নম্বর হাদিস, কিতাব যুহুদ বাব যিকরু শাফাআত। সুবহানাল্লাহ। লম্বা হাদিস, হাদিসটা পড়ছি না। আমার রাসূল পাক আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত। আমার রাসূল বলছেন খুয়িরতু বাইনা শাফাআতি ওয়া বাইনা আন ইয়াদখুলা নিসফু উম্মতিল জান্নাহ। ও উম্মত, আমাকে আল্লাহ দুটো প্রস্তাব দিয়েছে। কয়টা? একটা প্রস্তাব হলো আমার যতগুলো উম্মত হবে তার অর্ধেক উম্মতকে আল্লাহ জান্নাতে দিবেন। এটা এক নম্বর প্রস্তাব। আর একটা প্রস্তাব হলো অর্ধেক উম্মতকে জান্নাতে দিবেন না, শাফাআতের সুযোগ দিবেন। আমার নবী বলে আমি শাফাআতের সুযোগটাকে গ্রহণ করলাম। এক সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অর্ধেক উম্মত যদি জান্নাতে যায় সেটাই তো ভালো ছিল, আপনি কেন শাফাআতের সুযোগটা গ্রহণ করলেন? নবী আমার খেতে দিলেন, বলে ও আমার সাহাবী, অর্ধেক উম্মত জান্নাতে যাওয়ার পরে আবার আব্দুর রশিদ চৌধুরী জামে মসজিদের কোনো পাগল যদি ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দেয়, আমার বাজেট তো শেষ হয়ে গেছে, আমার বাজেট তো ফুল এন্ড ফিল আপ হয়ে গেছে, আমার ওই পাগলাটারে আমি কিভাবে জান্নাতে পৌঁছাবো? এই কারণে আমি নবী অর্ধেক উম্মতের সেই প্রস্তাবটাকে নিলাম। কিয়ামতের মুহূর্তে যতক্ষণ আমার গুনাহগার উম্মত আসবে, আমি নবী শাফাআত করে করে জান্নাত। রাসূলুল্লাহ বলছেন কারণ আমার একটা গুনাহগার উম্মত থাকতে আমি নবী জান্নাতে ঢুকবো না। কত দয়া করেছেন রাসূল আমাদের উপর, কত মেহেরবানি করেছেন। সেই নবীর জন্য কি করেছেন মুসলমান? কিছু মনে করবেন না, সেই নবীর সুন্নত দাড়িটাও তো রাখতে পারলেন। যেই নবী আপনার জন্য কিয়ামতের ময়দানে যতক্ষণ একটা গুনাহগার উম্মত থাকবে, আমার নবী বলেছে সেদিন কিয়ামতের ময়দানে সুপারিশ কাদেরকে করবে? হাজী সাহেবরে না, নামাজিরে না, আমার রাসূল বলছেন শাফাআতে লিআহলিল কাবায়ের মিন উম্মতি
উম্মতি, আমার উম্মতের মধ্যে যারা কবিরা গুনাহ করেছে ওই রকম গুনাহগার উম্মতগুলোকে আমি আর রাসূল শাফাআত করে করে জান্নাত দান করে দেব। এবার আপনাদের বিচার, আপনাদের বিবেকের কাছে আমার বিচার, আমার নবী কি কিয়ামতের ময়দানে অনুমতি পাবেন না অনুমতি পেয়েছেন? আরো জোরে বলেন। আল্লাহ আমাদেরকে রাসূলুল্লাহর অনুমতির ভিতরের মধ্যে ঢুকে আমরা যেন মুস্তাফার গোলাম হতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করুন। অনেকে বলে হুজুর শাফাআত করলে কি হবে, শাফাআত গ্রহণ হবে কিনা? তিরমিজি 3616 নম্বর হাদিস, আবওয়াবুল মানাকিব আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে হাদিস কোড হচ্ছে, রাসূল লম্বা হাদিস, রাসূল বলছেন ওয়া আনা আফদালু শাফিঈন, আমি সর্বপ্রথম সাহায্যকারী শাফাআতকারী, ওয়া আউয়ালু মুশাফফাঈন ইয়াউমাল কিয়ামাতে ওয়ালা ফাখরা, এবং আমার শাফাআতই সর্বপ্রথম গ্রহণ হবে। এটাতে আমার কোনো অহংকার নেই, ফখর নেই। সুবহানাল্লাহ। আমি অনেকগুলো হাদিস কেটে রাখলাম সময়ের সংকুলনের জন্য। তো মূল কথা যেটা বলতে চাচ্ছিলাম, রাসূল সুপারিশ করবে এই বিশ্বাস আরো জোরে বলেন না, আরো জোরে। আরে সুন্নিরা কিসের এত ভয়, কিসের আমল খোলাখুলি, এই চিন্তা করো না। 24 ঘন্টা মুস্তাফার দুরূদ পড়ো, কিয়ামতের ময়দানে ওয়ালা হিসাব বলেছেন আমলনামা নাও খুলতে পারে। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। खुदाए कहर है गज़ब पर खुले है बदकारियों के दफ्तर, बचा लो आकर शफीए महशर, बचा लो आकर शफीए महशर, तुम्हारा बंदा अजाब में है, उठा दो पर्दा दिखा दो चेहरा के नूरे बारी हिजाब में। सुबहानाल्लाह। সেজন্য সদা সর্বদা নবীকে ভালোবাসেন, একটাই গ্যারান্টি, রাসূলুল্লাহকে ভালোবাসলে জান্নাতে চলে যাবেন। শেষ কথা, আগামী যদি আমরা এটা কি এই মাস কয় তারিখ শেষ হয় আর কারো আইডিয়া আছে? আগস্ট 31। তাহলে হয়তো আমরা আর জুমা পাবো না, এই মাস আরবি মাসের জুমা হয়তো আমরা পাবো না। তো যদি আমরা না পাই, প্রথম মহরমের দিন একটা দোয়া আছে, সেই দোয়াটা আমরা হয়তো মুখস্থ করতে পারবো না, তবে আজকে আমরা একটু তেলাওয়াত করি, আল্লাহ অবশ্যই সওয়াবটুকুন দিবেন। এই দোয়াটা যারা পড়বে মহরমের 1 তারিখ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ তাদেরকে সকল অভিশপ্ত শয়তান থেকে হেফাজত করবেন এবং 2 জন ফেরেশতা তার হেফাজতের জন্য গোটা বছরের জন্য নিয়োজিত করবেন। সবাই পড়ুন, আল্লাহুম্মা আনতাল আবদিয়ুল قديم وهذه سنة جديدة أسألك فيها العصمة من الشياطين وأوليائه والعون على هذه النفس أمارة بالسوء والاشتغال بما يقر صلى الله عليه وسلم বুনিয়া ইলাইকা ইয়া করিম। আল্লাহ কবুল করুন। তাহলে আমাদের আজকের মূল আলোচনা হচ্ছে কি নিয়ে বলুন তো? আমরা এতক্ষণ আলোচনা করলাম কি নিয়ে? শাফাআতের রাসূল। তা আমার নবী কি শাফাআত করতে পারবেন? এই বিশ্বাস কি এখন মোটামুটি আপনাদের ধারণার মধ্যে এসেছে? যারা বলে শাফাআত করতে পারবে না তাদের উত্তর আমি আগে দিয়ে দিয়েছি। এটা হচ্ছে কাফেরদের জন্য, ঠিক কি না? আল্লাহ বুঝার তৌফিক দান করুক। দোয়া করবেন আমাদের আলহাজ মোহাম্মদ সাইফুল আলম চৌধুরী সাহেব অসুস্থ, আল্লাহ যেন তাকে শাফা আজলা কুল্লিয়া নসিব করুন। এবং আরেকজন মুসল্লি ওমান থেকে মুর্শেদ নামের আপনাদের এলাকার, আমি দোয়া করি তাকে নিজ দায়িত্বে আলেম ওলামার সাথে যোগাযোগ রাখে, আমাকে সবসময় ফোন দেয়। তার নানি যান ইসলামা খাতুন অসুস্থ, আল্লাহ তাকেও যেন শাফা দান করে। যে সকল ভাইয়ারা প্রবাসের মধ্যে আছে আল্লাহ তাদের প্রত্যেককে যেন নিরাপত্তা দান করে। তাহলে আজকের মূল কথা হলো রাসূল আমাদের জন্য শাফাআত করতে পারবেন ইনশাআল্লাহ। তাহলে আপনারাও নবীর উম্মত হওয়ার দরকার আছে কিনা? আল্লাহ কবুল করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।